ছেলেটাকে তুলে নিয়ে কিডন্যাপ করে নিয়ে, পূজার ছেলে কিডন্যাপ করে নিয়ে, কাছে কিন্তু চাম্পাওয়ার থানা ছিল, কাছে কিন্তু চাম্পাওয়ার থানা ছিল, স্পট ইজ দেয়ার, কিন্তু তুলে নিয়ে যেরকমভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে যেভাবে মেরেছে, এটা অত্যন্ত উদ্বেগে। আমি তো ভাবতেই পারি না একটা যিনি জীবনে কোনোদিন জনপ্রতিনিধি হতে পারেনি, উনি কিভাবে এরকম ভাবে একটা অমানসিক অমানবিক কাজ করলো এবং অ্যান্টি ট্রাইবাল কাজ করলো, এটা আমি বুঝলাম না। ঠিক দেখুন 11 এপ্রিল সেরকম ভাবে ডাক্তারকে, এটাও কিন্তু ডাক্তারকে তুলে নিয়ে গিয়ে যেভাবে বেধড়ক মারলো সেরকম কিন্তু এরকম ভাবে পরিকল্পিতভাবে তুলে নিয়ে গিয়ে ড্রেনে মারলো, সবকিছু মারলো এবং তাকে হত্যার চক্রান্ত করেছিল এবং ড্রেনে পড়েছিল, ওরা ভেবেছে মেরে ফেলেছে, মরে গেছে। এটা একই সমস্ত শুরু থেকে, একদম নির্বাচনের শুরু থেকে একটা গভীর চক্রান্ত সজ্জার, কারণ ওরা জানে যে নির্বাচনে ভোটে মানুষ তাদেরকে পক্ষে দেবে না। আপনারা জানেন টোটাল ভোট পেয়েছিল কংগ্রেস, আপনার সংখ্যা জানলে আশ্চর্য হবেন, 42,100। গত বিধানসভা নির্বাচনে 42,100 মাত্র ভোট পেয়ে তারা যদি আজকে যে ধরনের, এতে আমি বারবার বলছি জনবিচ্ছিন্ন। এবং সিপিএম এর আপনারা জানেন যে সিপিএম গত নির্বাচনে যে ভোট পেয়েছে, এরপরে 3 লাখের উপরে বেশি ভোট সিপিএম থেকে চলে এসছে বিজেপির দিকে। সুতরাং টোটাল জনবিচ্ছিন্ন। আমরা ওয়েলকাম করি প্রত্যেক বিধানসভা কেন্দ্রের প্রতিটা যেখানে নির্বাচন হচ্ছে প্রত্যেক জায়গায় এজেন্ট দিই, ওয়েলকাম করি, বাট ইট ইজ নট আওয়ার ডিউটি। আমাদের দায়িত্ব না কে কে এজেন্ট দেবে না দেবে। লোক নেই সারা দুনিয়াতে, লোক নেই, সেখানে তারা আজকে চক্রান্ত করে রাজ্যকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা, অর্থাৎ গণতন্ত্রের উপর বিরাট আঘাত। এই কথাগুলি বলার জন্য আমার সাথে এখানে আমাদের মুখপাত্র নবেন্দ্রবাবু রয়েছেন, আমাদের MK নাথ রয়েছেন, আমাদের ডক্টর দিলীপ দাস রয়েছেন, আমাদের কমল মশাই রয়েছেন, কমলবাবু রয়েছেন। আমরা সেই জন্য আমরা মনে করেছি দেরি হলেও আপনাদের এই তথ্যটা জানা উচিত। এরকমভাবে আগে যদি না জানি যে ঘটনা, আগামী দিনে নিশ্চয়ই আমরা এটাকে আমরাও তো দায়বদ্ধ থাকবো। অন্যায় যে সহে এবং অন্যায় যে করে সমান দোষে দুষ্ট, সেজন্য আমরা কথাগুলি বললাম।